হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। এখন শুনুকে স্কুলে দিতে এসেছি। আজকে তোমাদের দাদা আসেনি, ওর একটু তাড়াহুড়ো ছিল বলে চলে গেছে, তো আমি আসলাম। ওই জন্য সকাল থেকে একটু তাড়াহুড়ো ছিল, আমি ওকে যেহেতু নিয়ে আসবো সেখানে সকাল থেকে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। শুনুকে দিয়ে বাড়ি চলে এসেছি, 8 ঘন্টা হয়ে গেছে। 8 ঘন্টা একটু বেশি হয়েছে। 11টা 10 নাগাদ বাড়ি ঢুকেছি। বাড়িতে এসে একটু দোকানে গেছিলাম, টুকটাক জিনিস আনার ছিল, নিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি। ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আসার সময় একটা সবজিওয়ালাকে দেখছিলাম, তো ওনার কাছ থেকে এক আটি নিয়ে এসেছি, লাল শাক। ওই ওখানে বেছে রেখে দিয়েছি। ভাতটা ফুটে গেছে। তারপরে এই যে একটু চা করলাম, আর এখানে করেছি এই যে পাউরুটি সেকেছি। এই দিয়ে এখন চাটা খাবো। সকাল থেকে তো উঠে কিচ্ছু খাইনি, খিদে পেয়ে গেছে। তোমার দাদা যে তাড়াতাড়ি চলে গেছে, ও চাটা কিছু খেয়ে যায়নি। তো চাটা খেয়ে তারপরে শাকটা বসাবো। ভাবছি বেশি কিছু রান্না করব না, ডিম অমলেট করব, ডাল করবো, আর এই শাক ভাজা। আলু সেদ্ধ তো দিয়েছি ভাতে। আজ আমাদের ওই বাড়িতে বৈষ্ণব সেবা আছে। মা বলেছিল যেতে, কিন্তু শুনো তো পরীক্ষা, আন্টি আসে বিকেলে, তো যেতে পারিনি। এই জন্য মাকে বলেছি খাবার পাঠিয়ে দিতে, তোমাদের দাদা আসার সময় নিয়ে চলে আসবে। ওই জন্য বেশি কিছু আর রান্না করব না, একবারের মতো আমাদের মতো রান্না করব। এখন 11:15 মতো বাজে। দেখি শুনুর 1:30টায় ছুটি, তো তার আগে যদি কাজ বাজ সারতে পারি তো ভালো, আর নাহলে যতটা পারবো সেটা যাব, বাকিটা এসে করব। ওই জন্য না চেঞ্জ করিনি, যদি দেরি হয়ে যায় তাহলে আবার ড্রেস পরতে টাইম লাগবে। ওই জন্য ড্রেস পরেই কাজ করছি, টাইম হয়ে গেলে কাজ করতে করতে চলে যেতে পারবো। খিদেও পেয়েছিল, সকালবেলা উঠে কিছু খাইনি, তো একটা বেলা হয়ে গেছে। ভালো পাউরুটি দিয়ে খাই চাটা। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা সেরেই তারপর কাচতে গেছিলাম, কাছাকাছি হয়ে গেছে, একবারে বাসনগুলো মেজে নিয়েছি। শুধু বাকি এখন হচ্ছে ঘরটা মোছা। এখন বাজে 1:20, আর সম্ভব না এখন ঘরটা মোছা। এসে ঘরটা মুছে স্নান করে পুজো দেবো। এই যে রান্না করেছি, ডিম অমলেট করেছি, পেঁয়াজটা কেটে রেখেছি আলু মাখবো বলে। এখানে লাল শাক ভাজা, তার নিচে ডাল, আর তার নিচে রয়েছে ওই যে কালকে ট্যাংরা মাছের তরকারিটা গরম করে রেখেছি। এই হচ্ছে আজকে রান্না। তো এখন যাব, ঘরেগুলো রেখে দিয়ে আমি বেরিয়ে যাব। আর 10 মিনিট হাতে আছে। কি রুদ্ধশ্বাসে যে কাজ করলাম, জামা কাপড়গুলো পরশুদিন থেকে পরে রয়েছে, কাচবো কাচবো, কাচা হচ্ছিল না। ভাবলাম না যে কেচেই ফেলি। বাসনগুলো মাজা হয়ে গেছে, অনেক বাসন বেরিয়েছিল। রান্না করে একেবারে সব বাসন মেজে কমপ্লিট করে ফেলেছি। তখন যাই আগে শুনুকে নিয়ে আসি। শুনুকে নিয়ে বাড়ি চলে এসেছি প্রায় 1/2 ঘন্টা। এসে ঘরটা মুছলাম, মুছে এই ছাদটা পুরো পরিষ্কার করলাম। অনেকদিন ধরে না নোংরা হয়েছিল, ভাবছিলাম পরিষ্কার করবো করবো, করাই হচ্ছিল না। তো আজ না করেই ফেলি, এখানে মাথা ঘষে নেবো। এখন এই ছাদটা বাকি, এই তুলোতলা হয়ে রয়েছে। আমার শাশুড়ি বালিশ বানিয়েছে কালকে, তুলো ছড়িয়ে রয়েছে, তো ভালো একেবারে পরিষ্কার করে ফেলি। আর ওখানে উনুনে রান্না করবে বলে আমাদের আরেকটা ওপাশে বাড়ি আছে, তো ওখানে গাছ কাটা হয়েছে, গাছের গুঁড়িগুলো এনে রেখেছে, শুকাচ্ছে। ওগুলো দিয়ে উনুনে রান্না করতে পারবে, ফেলে দেবে। ওই জন্য এনে শুকোচ্ছে, এগুলো শুকালে এগুলো দিয়ে রান্না করলে ছাদ পরিষ্কার হয়ে যাবে। তারপরে তো ওই সাইডটা ঝাড় দেবো না, এই দিকটা যেটুকু আছে এটুকুই পরিষ্কার করে নিচে যাব, গিয়ে স্নান করব, তারপর পুজো দেবো। এখন কটা বাজে? 2:17 বাজে। শুনুকে বললাম ভাত দিয়ে দিই, না খেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট, এইমাত্র পুজো দিয়ে উঠলাম। এখন একটু বসি, ঠাকুর বাড়িটা তুলবো, তুলে খেতে দেবো। শুনুরও খিদে পেয়ে গেছে, বলছে মা খিদে পেয়েছে, খেতে দাও। তাই বললাম একটুখানি 5 মিনিট ওয়েট কর, ওই ঘরে কার্টুন দেখছে। ঠাকুর বাড়িটা তুলেই খেতে দিয়ে দেবো, আমারও খিদে পেয়েছে খুব। বাইরের ওয়েদারটা না খুব একটা ভালো না। দাঁড়া জোগাড়টা দেওয়া হোক, তারপর বলছি। বাইরে কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার করছে, ভালো লাগছে না। এই খেয়ে একটু শোবো। শুনো আন্টি ফোন করেছে, করে বলল যে ওনার একটু আজকে আসতে লেট হবে, ওই ধরো আসবে 6:45 নাগাদ বললো। দেখি তো একটুখানি শুধু যদি পারি একটু শোবো, টাইম আছে যেহেতু। দেখা যাক, খেয়ে দিয়ে নি তারপর দেখবো শোয়া যায় কিনা। আমি তো যেদিন যেটা ভাবি ঠিক তার উল্টোটা হয়। ভাবনা চিন্তা বেশি করবো না, ভাবনা চিন্তা করলেই আর হবে না।
তাকে এখন খেয়ে নেবো, তারপরে দেখা যাবে যা করবো করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জাস্ট খেয়ে দিয়ে উঠেই ছাদে আসলাম জামা কাপড় কটা নিতে। রোদ্রের একদম তাপ নেই। শীতকালে রোদ দরকার হয়, আমাদের ছাদে একটু রোদ থাকে না, মানে মোটামুটি 12:30 1টা বাজলে পুরো ছাদ পুরো অন্ধকার হয়ে যায়। আবার যেই সময় রোদ দরকার নেই, মানে গরমকালে, সেই টাইমে একদম 5টা 6টা অবধি টানা রোদ থাকবে। এরকম ছাওয়া গরমকালে থাকলে কাজে দেয়, তা না, যখন যেটার প্রয়োজন তখন সেটা পাবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভালো, জামা কাপড়গুলো নিয়ে যাই, যদি শুয়ে পড়ি আর মনে থাকবে না। ওই জন্য আগে খেয়ে উঠে নিতে আসলাম। একবার দেখবে বিছানায় চলে গেলে না আর ইচ্ছা করে না, কুড়েমি লাগে। আর আমি সন্ধ্যাবেলার পরে বাইরে কিছু রাখি না, ওই জন্য খেয়ে উঠে আগে জামা কাপড়টা নিতে আসলাম। খেয়ে উঠেই ছাদে এসেছি, দেখবি কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছি। জামা কাপড় কটা নিয়ে একটু গিয়ে শোবো। দেখি বিভৎস ঘুম পাচ্ছে আমার, আজ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। খেয়ে উঠারও বেশি ঠান্ডা লাগে, ওই জন্য চাদরটা গায়ে দিয়ে তারপর আসলাম। আর আমার ঘটনা ভীষণ ঠান্ডা, মানে বাইরে একটুখানি কম ঠান্ডা থাকলে আমার ঘরে যেন মনে হয় বেশি ঠান্ডা। যাই জামা কাপড়টা নিয়ে গিয়ে একটু শুই। শুনুকে আন্টি পড়িয়ে গেল, তখন বাজে 8টা 15। তো তারপরে গেলাম একটু স্যুপ আনতে, আমার ভীষণ খিদা পাচ্ছিল, কি খাবো কি খাবো। তোমার দাদা বললো তাড়াতাড়ি চলে আসবে, ও যেদিন বলে তাড়াতাড়ি আসবে সেদিন আরও বেশি লেট হয়। ওই জন্য আমি আর ওই জন্য ওয়েট করলাম না, এই যে স্যুপ নিয়ে এসেছি, শুনুকে একটু দিলাম আর আমি নিয়ে বসলাম। ও একটু খেয়ে দিক, তারপর 9টা নাগাদ একটু পড়াবো। বেশি লেখা টেখা দেয়নি, যেহেতু এত রাত করে গেল, তো একটু পড়িয়ে দিলেই হয়ে যাবে। আর রাতে রান্না বান্না নেই, যেহেতু বলেছি তোমাদের দাদা ওই বাড়িতে খাবার নিয়ে আসবে, তো রাতে আর রান্না বান্না নেই। এখন আয়েস করে আগে স্যুপটা খাই, খেয়ে তারপর শুনুকে একটু পড়াবো। তোমাদের দাদা এই জাস্ট আসলো, এখন বাজে 11টা, সবাই খেতে বসলাম। আর এই যে আমাদের বাড়ি থেকে এগুলো পাঠিয়েছে, পটল ভাজা, 5 রকম ভাজা করে, কিন্তু জায়গা নেই বলে আর পাঠায়নি, শুধু পটল ভাজা পাঠিয়েছে। এটা হচ্ছে কচুর শাক, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে মোচা, তার সাথে ভাতও পাঠিয়েছে। এখানে দই পাঠিয়েছে, পায়েস, ফুলকপি আলুর তরকারি, আর এটা হচ্ছে লাউ ডাল। আর ঘরে ছিল গন্ধরাজ লেবু, কাটলাম। আর এখানে এর ভেতরে আর জায়গা পাইনি বলে প্লাস্টিকের ভেতরে প্রসাদ পাঠিয়েছে, লুচি আর সুজি, আর তার সাথে হচ্ছে চিড়েখই মাখা। চিড়েখইটা মাখা খেয়ে দেখো, হেবি সুন্দর হচ্ছে, একদম ঝুরঝুরে, নারকেল টারকেল দিয়ে মেখেছে, তো বেশ ভালো লাগছে খেতে। শুনু খাওয়া হয়ে গেছে, ওর ঠাম্মার ঘরে রুটি খেয়েছে আজকে, তো ও আর খাবে না, ওর আমরা দুজনই খাবো। দুপুরে যা করেছিলাম সেটা তো রয়েছে, সেটা বলতে রয়েছে হচ্ছে ডাল, আর রয়েছে একটু লাল শাক। তোমাদের দাদা যেহেতু খাইনি, ওকে একটু দেবো, ওর জন্য রেখে দিয়েছি। আর তোমাদের দাদার ওই মাছের ঝোলটা রয়েছে। এই ভাত হয়ে বেশি, অনেক ভাত পাঠিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু এতক্ষণ ধরে কি করছিলাম, রিলস বানাচ্ছিলাম। হঠাৎ করে রাত্রিবেলা এখন ভূত চেপেছে, রিলস বানাবো, যেমন অবস্থায় ছিলাম সেরমভাবেই সেই গেটআপেই 2-4টে রিলস বানালাম। এখন বাজে 12:30, এখন সবে রিলস বানিয়ে উঠলাম, এখন ঘুমোতে যাব। শুনু ওই ঘরে চলে গেছে, ওর তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া গেছে, ওর ঠাম্মার ঘরে খেয়েছে। তো ও খেয়ে দিয়ে একটুখানি ফোন দেখছিল, আমার কার্টুন দেখছিল, দেখে টেকে ও চলে গেছে। তো তারপরে আমাদের এই রিলস বানাতে গিয়ে এতক্ষণ লেট হচ্ছে। তোমাদের দাদা বানায়নি, আমি বানাচ্ছিলাম, ও ফোন দেখছিল। তো এখন ঘুমানোর পালা, কালকে সকালে 10টা আন্টি আসবে, কালকের পরীক্ষা নেই। শুনুর একবারে পরীক্ষা হচ্ছে সোমবার দিন, এই কদিন গ্যাপ আছে, আর 2 দিন পরীক্ষা হলে বাঁচি। সোমবার একটা পরীক্ষা আছে জিকে আর ড্রয়িং, আর বুধবার দিন আছে হিস্ট্রি, ব্যাস কমপ্লিট। পরীক্ষা শেষ হলে ও একটু বাঁচে পড়াশোনার চাপের হাত থেকে। তো এই হচ্ছে ব্যাপার। ওই দেখো লালু হলুদের উৎপাত। তো এখন শুয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠতে হবে, ঘুমও পাচ্ছে, চোখ জ্বলে যাচ্ছে ঘুমে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, টাটা, গুড নাইট।